আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের গ্রাফিক্স ক্লাসের 8 নাম্বার ক্লাস। তো এখানে আজকে ক্লাসের শিডিউলে কি আছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, আজকে ক্লাসের শিডিউলে আছে হচ্ছে আমাদের ক্যালেন্ডার ডিজাইন। হ্যাঁ, তো ক্যালেন্ডার ডিজাইন হচ্ছে কয়েকটা স্টাইলে হয়। একটা হচ্ছে আপনার ওয়াল ক্যালেন্ডার, পকেট ক্যালেন্ডার আছে, ডেস্ক ক্যালেন্ডার আছে। তো আমরা এই ক্যালেন্ডার গুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং ক্যালেন্ডার ডিজাইন দেখাবো, প্লাস হচ্ছে পাশাপাশি আরেকটা ক্রিয়েটিভ কিছু কাজ দেখাবো এক্সট্রা। ঠিক আছে। তো ক্যালেন্ডার ডিজাইনের জন্য আমি ফার্স্টে ইলাস্ট্রেটর ওপেন করি। তো এখান থেকে ফার্স্টে ক্যালেন্ডার ডিজাইন ওয়াল ক্যালেন্ডারটা নিয়ে আলোচনা করছি। সেক্ষেত্রে ওয়াল ক্যালেন্ডারের জন্য একটা সাইজ নিব 18-23। ঠিক আছে, পোস্টার সাইজ। তো অনেক সাইজ আছে, হ্যাঁ, এগুলা অনেক সাইজের করা যায়। তো 18-23 পোস্টার সাইজ একটা কমন পোস্টার সাইজ একটা নিয়ে নিচ্ছি। কেটে গেলাম, যাওয়ার পর এখান থেকে হচ্ছে সাইজ দিয়ে দিচ্ছে 18-23, 18 ইঞ্চি ইন্টু 23 ইঞ্চি। ঠিক আছে। আর কার্ডবোর্ড দিয়ে দিচ্ছে 1, যা আছে তা ওকে। তো অলরেডি আমার ক্যালেন্ডার সাইজ হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা পেজ রাখবো, এটার ভিতরে একটা বক্স টেনে একটা পেজ রাখবো। কার্ডবোর্ডের মধ্যে একটা পেজ ক্রিয়েট করবো 18-23। ঠিক আছে, যে 18-23 একটা পেজ ক্রিয়েট করলাম। আমি স্টকটা আউটলাইন নান করে দিই। এবং এটাকে হচ্ছে আমরা প্রত্যেকটা প্রিন্টের জন্য আমরা আগে বলে দিই একটা অফসেট পাথ ক্রিয়েট করবো। সেম এটার ক্ষেত্রে আমরা একটা অফসেট পাথ ক্রিয়েট করবো। ঠিক আছে, সেক্ষেত্রে এটা নিব হচ্ছে 1 ইঞ্চি। তো আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে যাব। ঠিক আছে, অফসেট পাথ থেকে আমরা নিচের দিকে -1 ইঞ্চি দিয়ে দেব। -1 ইঞ্চি। ওকে। কন্ট্রোল 5 দিয়ে গ্রিড, কন্ট্রোল 2 দিয়ে লক। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা ক্যালেন্ডার ডিজাইন আমরা একটা নেট থেকে একটা আইডিয়া নিয়ে নিই। ঠিক আছে, ক্যালেন্ডার ডিজাইন লিখে একটা সার্চ করে আমরা কিছু আইডিয়া নিয়ে নেব। ক্যালেন্ডার ডিজাইন, এখানে ডেস্ক ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডার ডিজাইন দেখি, এখন থেকে আমরা কিছু ক্যালেন্ডার ডিজাইন চুজ করে নিই। ঠিক আছে, কোন স্টাইলে আমরা ক্যালেন্ডার ডিজাইন গুলো করব। তো প্রথমে আমরা প্রত্যেকটা ডিজাইন করার শুরুতে আমরা বলে দিয়েছিলাম যে আমরা আইডিয়া জেনারেট করার জন্য কি করব, আমরা হচ্ছে বিভিন্ন সাইট থেকে আমরা কিছু আইডিয়া নিয়ে নিব। যে আমরা ডিজাইনটা আমরা 4টা 5টা ডিজাইন দেখে একটা কনসেপ্ট ক্লিয়ার করব। ঠিক আছে। আচ্ছা, তো ওয়াল ক্যালেন্ডার দেখি। সাইজটা বাড়াই দিব, সাইজ, লার্জ সাইজ। এটা হচ্ছে একটা ওয়াল ক্যালেন্ডারের সাইজ। অনেক স্টাইলের সাইজ এখানে আছে, তো আমরা আমাদের মতো করে এটা চুজ করতে পারি। ঠিক আছে। এটা হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার। এটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার। আচ্ছা, একটা ওয়াল ক্যালেন্ডার দেখাই, তারপর হচ্ছে একটা ডেস্ক ক্যালেন্ডার দেখাই। ঠিক আছে, তো আমরা হচ্ছে ওয়াল ক্যালেন্ডারের জন্য অলরেডি আমি একটা সাইজ নিয়ে নিছি। এবং এটাকে আমরা ডিজাইনটাকে আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করি এবং কন্ট্রোল-V দিয়ে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটা একটু ছোট করে নিই, শিফট চেপে একটু ছোট করে নিলাম। কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি যেন মুভ না করে। ঠিক আছে। এখন হচ্ছে আমার যে মেইন কাজ, সেটা হচ্ছে পাথফাইন্ডারটা আমার দরকার নেই, এটা সরাই ফেলি। তো রো এন্ড কলাম নিয়ে আমরা কাজ করব। তো সেক্ষেত্রে আমরা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, এখানে অনেকে ভুল করে, অনেক বারবার ভুল করে, বারবার দেখানোর পর অনেকে এটা ভুল করে। এর জন্য একটু সবাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে। আজকে ক্লাসে মাত্র 55 জন উপস্থিত, অনেক কম। দিন দিন ক্লাস বাড়তেছে, স্টুডেন্ট সংখ্যা কমতেছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা একটা বক্স ক্রিয়েট করব ডিজাইনের ক্ষেত্রে। তো আমার এই বক্সটা নিব আমি আমার ডিজাইনের লেআউট অনুযায়ী, আমার ইচ্ছা। ঠিক আছে, এটা আমি যে কোনো সাইজে নিতে পারি। ঠিক আছে, ডিজাইনের লেআউট অনুযায়ী আমি আমার আইডিয়া অনুযায়ী একটা নিব। ঠিক আছে, যে আমি এই বক্সের টুকুর মধ্যে হচ্ছে আমি আমার তারিখ, ডে এবং তারিখটা আমি দিব। ঠিক আছে। তো যখন আমার 6টা কলাম এবং রো আমরা এখানে দিতে পারি, ওই আইডিয়া অনুযায়ী আমরা দিব। ইমেজের লেআউট আমার ডিজাইনের লেআউট অনুযায়ী দিব। তো এইটুকু আমি নিচ্ছি, এইটুকুর ভিতরে আমার ডিজাইনের লেআউটটা থাকবে। হুম, তারিখ এবং ডে। ঠিক আছে, ডে এবং টাইম, ডেট টাইম দুইটাই হচ্ছে আমরা এখানে দিয়ে দেব।
সাপ্তাহিক নাম। আচ্ছা, একটা বক্স ক্রিয়েট করলাম, তো সেখানে হচ্ছে আমরা স্টকে হচ্ছে ব্লক করে দিয়ে রাইট ডাবল ক্লিক করে এখান থেকে আমরা স্টকটা ব্লক করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা একটু লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। করার পর এখান থেকে আমরা অবজেক্টে যাব। আমরা হচ্ছে, যেহেতু আমার সাপ্তাহিক নাম এবং তারিখগুলা দিতে হবে, এর জন্য সাপ্তাহিক নামের জন্য 7টা বক্স এবং 6টা রো কলাম দিব আমরা, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট একটা বর্ডার ক্রিয়েট করে নিলাম। বর্ডার ক্রিয়েট করার সাথে সাথে হচ্ছে আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে হচ্ছে আমরা পাতে যাব, পাত থেকে হচ্ছে আমরা গ্রিডে যাব, ঠিক আছে। তো গ্রিডে যাওয়ার পর এখান থেকে রো কলাম আমরা সিলেক্ট করে দিব। আমরা প্রিভিউটা দেখে নিব, প্রিভিউটা দেখে আমরা এখান থেকে রো কলামটা দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা এখানে দিব, রো দিব 6টা, আর এখানে কলাম দিব হচ্ছে 7টা। দেখবো 7টা নাম, সাপ্তাহিক 7টা নাম যেহেতু বসাইতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। কলাম দিব 7টা এবং রোল দিব 6টা। 6টা রো কলাম দিয়ে আমরা হচ্ছে এখানে ওকে দিয়ে দেব। আচ্ছা, এখানে গ্রিডটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমরা সাপ্তাহিক 7টা নাম থাকবে এবং এগুলোতে হচ্ছে আমার তারিখগুলা থাকবে। সেক্ষেত্রে আমরা রো দিলাম 6টা, কলাম দিলাম 7টা, এবং এই স্পেস গুলা বা এগুলা কি, এটা আমরা একটু দিয়ে দেখি। এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা যে বক্স ক্রিয়েট করলাম, ওই বক্সের স্পেস গুলো আমরা এটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। যে দেখেন, এটা হচ্ছে বক্সের স্পেস, ঠিক আছে। আর এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে আমার ফার্স্টে হাইট ওয়েট, আমার হচ্ছে বর্ডার, আপনার বক্সের ইয়াটা, স্পেসটা, গ্যাপটা, ঠিক আছে। আর গাটারটা হচ্ছে, তা গাটারটা তো অলরেডি আমরা দেখছি। স্পেস আমরা গাটারটা কিভাবে কম বেশি করবো, এই যে এখানে। তো এটা আমরা 0 করে দিই, আমরা 0 করে দিই, এগুলো 0 করে দিই, ঠিক আছে। তো এগুলা 1.5, 1.5, সব 0 করে দিই। স্পেসটা না দিলেও চলে, না দিলেও চলে, না দিলেও চলে, হচ্ছে স্পেস দিয়ে দেখে। দিয়ে দিলাম 6টা, এখন থেকে থাকবে 6টা রো এবং 7টা কলাম দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট করা অবস্থায় আমরা চাইলে হচ্ছে এটাকে কপি করে রাখতে পারি। কন্ট্রোল C, F দিয়ে কপি করে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখতে পারি, ঠিক আছে। এটা কেন করছি এটা পরবর্তীতে দেখাবো। করার পর সবগুলো একসাথে সিলেক্ট করে টাইপে যাব, টাইপ থেকে থ্রেড ক্লিক করে দিব, ঠিক আছে। থ্রেড টেক্সটে ক্রিয়েট করে দিলাম। হুম। তো এটা কারণ হচ্ছে কি, এটা দিয়ে হচ্ছে প্রত্যেকটা যে আমার যে বক্স আছে, প্রত্যেকটা বক্সের সাথে আমি লিংক করে দিলাম, ঠিক আছে। আমার এই বক্সের কাজ কমপ্লিট করার পর এন্টার দিলে অন্য বক্স অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। যেন আমরা টাইম এবং ডেট গুলো মানে খুব দ্রুত এবং স্মুথলি দিতে পারি, যেন কখনো প্রবলেম, অনেক সময় দেখা গেছে আমার ডেট গুলা চেঞ্জ হতে পারে, চেঞ্জ করতে যেন প্রবলেম না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা লিংক করে দিলাম প্রত্যেকটা বক্সের সাথে, প্রত্যেকটা বক্স লিংক আপ করে দিছি আমি। এখন এরকম করার পর হচ্ছে আমরা এখান থেকে টাইপ টু সিলেক্ট করে এই যে বর্ডারটা আছে পাথ, এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। তো ক্লিক করার আগে আমরা ফন্ট সাইজটা একটু বড় করে নিই। তো এখান থেকে হচ্ছে আমরা সাপ্তাহিক নাম নাম দিব স্যাটারডে, স্যাটারডে, এন্টার, ঠিক আছে। সানডে, MY, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, থার্সডে, ফ্রাইডে, ঠিক আছে। আমরা সাপ্তাহিক নাম দিয়ে দিলাম। এখন এগুলো হচ্ছে একটু বড় করে দিই, ঠিক আছে। এখন তো ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিই, প্রোভোটো দিয়ে দিই, বোল্ড করে দিই, ফন্টের স্টাইলটা একটু বড় করে দিই, 40 দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা আহ আজকে এই মাসে, আজকে কয় তারিখ, 25 তারিখ। তাহলে আজকে যদি এপ্রিলের 25 তারিখ হয়,
তাহলে এপ্রিল মাস শুরু হয়েছে কয় তারিখে? মানে কোন দিন থেকে শুরু হয়েছে, 1 তারিখ কোন দিন থেকে শুরু হয়েছে এটা বলতে পারবেন কেউ? আচ্ছা ধরি এপ্রিল মাস হচ্ছে আমার সোমবার থেকে শুরু হয়েছে, তার মানে আমি সোমবার থেকে আমি এক শুরু করব, ঠিক আছে? তো এখান থেকে এন্টার দিয়ে নিচে চলে আসবো, এন্টার দিলাম, এন্টার দিয়ে হচ্ছে আমি সোমবার মানডেতে চলে আসলাম, মানডেতে আসার পর এখান থেকে এক দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর এখান থেকে কিবোর্ড থেকে এন্টার চাপ দিব, পরবর্তী বক্সে চলে যাবে, এখান থেকে 2 দিয়ে দিলাম, তারপর এন্টার চাপ দেবো 3, এন্টার চাপ দিবে 4, ঠিক আছে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আমি এগুলা সব দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি ডেট গুলা বসায় দিচ্ছি, জাস্ট ওই বক্সের ভিতর বক্সটা করার সুবিধা এটাই হচ্ছে, বক্স বক্সটা এই জন্যই করছি এবং লিঙ্ক করে দিচ্ছি এই জন্য যেন খুব সহজে আমরা চেঞ্জ করতে পারি এবং দিতে পারি, ঠিক আছে? আচ্ছা অলরেডি আমি দিয়ে ফেলছি, হ্যাঁ অলরেডি আমার মোটামুটি আমার ডে এবং টাইম দেয়া হয়ে গেছে। এখন সাপোজ হচ্ছে এটা আমার বক্স, এখন আমি একটা বক্স হচ্ছে আমি হাইড করে রাখছি, আমি চাইলে এগুলো হচ্ছে আমরা এখন আমরা চাইলে এগুলাতে কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো আমরা ফ্রাইডেটা আমরা রেড মার্ক করে দেই, ঠিক আছে? আমরা একটা বক্স, এখান থেকে একটা বক্স ক্রিয়েট করি, এই বক্সের ভিতর আমরা কিছু কালার আগে থেকে সেভ করে নিই, ঠিক আছে? তো আমরা রেড কালার নিব, এটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে নেভি ব্লু নিব, এখানে ডাবল ক্লিক করি, এখান থেকে একটা নেভি ব্লু নিব, ডার্ক নেভি ব্লু, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে ক্লিক করে এখান থেকে হচ্ছে গ্রে কালার নেই, হালকা গ্রে কালার নেই, ঠিক আছে? এই তিনটা কালার হচ্ছে আমরা ইউজ করবো জন্য তিনটা কালার এখানে নিয়ে নিচ্ছি যেন আইডিয়া দিয়ে খুব সহজে নেওয়া যায়, ঠিক আছে? তো সবগুলা সিলেক্ট করি অথবা উপরের গুলা সিলেক্ট করি, হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে উপরে গুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে কালার চেঞ্জ করে দিই, হ্যাঁ। আর এই ফ্রাইডে এবং স্যাটারডে, হ্যাঁ সরকারি ছুটি থাকে, তো এই দুইটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখান থেকে রেড মার্ক করে দিই, ঠিক আছে? না এখান থেকে এটা সিলেক্ট করি, রেড মার্ক করে দিই, এটা পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এখান থেকে এটাকে ফ্রাইডে রেড মার্ক করে দিই, এখান থেকে সিলেক্ট করে সবগুলো হচ্ছে আমরা অথবা এই সবগুলা কালার আমরা গ্রে কালার, হালকা গ্রে কালার করে দিই, এখান থেকে সিলেক্ট করি সবগুলো একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে দেখেন এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। তো সবগুলো একসাথে সিলেক্ট করার পর টান দিয়ে সিলেক্ট করছি, কিভাবে সিলেক্ট করলাম এইভাবে সবগুলো একসাথে টান দিয়ে সিলেক্ট করার পর এখানে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, হালকা কালার দিচ্ছি, ঠিক আছে? হালকা গ্রে কালার দিয়ে দিচ্ছি, হুম। আচ্ছা আমরা চাইলে হচ্ছে এগুলাকে আলাদা আলাদা সিলেক্ট করে রেড কালার করে দিতে পারি, এখান থেকে সিলেক্ট করবো তারপর আই ড্রপ থেকে এভাবে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে? আমার রেড মার্ক করা হয়ে গেছে, এখন হচ্ছে কন্ট্রোল অল্টার থ্রি, আমি যে একটা বক্স ক্রিয়েট করছি কন্ট্রোল ওইটা একটু উপরের দিকে শো করি, অথবা এটা আমার এখন দরকার নাই, আমি চাইলে এটা ইউজ করতে পারি নাও ইউজ করতে পারি, তো এটা আমি পাশে রেখে দিই। এখন আমরা চাইলে এটার মধ্যে একটা বক্স ক্রিয়েট করতে পারি, আমরা যদি চাই এটাকে হাইলাইট করার জন্য আলাদা করে একটা বক্স ক্রিয়েট করতে পারি, এইটুকু এভাবে আমরা একটা বক্স ক্রিয়েট করি এবং এটাকে ডাবল ক্লিক করি, হালকা গ্রে কালার করে দিই, এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে নিচের দিকে দিয়ে দিই, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল, হ্যাঁ থার্ড পকেট সেকেন্ড পকেট থার্ড পকেট দিয়ে আমরা একটা একটা করে এগুলা উপর নিচ করতে পারবো, ঠিক আছে? এই একটু ছোট করে নিই,
তো সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। হুম। এটা কিন্তু এখন গ্রুপ করার পর আমরা যদি এটাকে এখন ছোট বড় করতে চাই, একটা জিনিস দেখাই, এটা একটু কপি করে অল্টার এবং শিফট চেপে কপি করে উপর দিকে নিয়ে আসলাম। নিয়ে এসে একটু দেখাই, এটা যদি আমরা এখন ছোট বড় করতে চাই তাহলে দেখেন রেশিও ঠিক থাকবে না, এই যে দেখেন কোনো কিছু ঠিক নাই। তো এটা যদি আমরা ছোট বড় করতে চাই, তো আমরা কি জন্য বলছে আগে থেকে ওই এটা যদি আমরা এখন ছোট বড় করতে চাই তাহলে রেশিও ঠিক থাকবে না, ডিজাইনটা আমার যে টেক্সট সবকিছু হচ্ছে নষ্ট হয়ে যাবে। সেজন্য কি করবো, আমি যদি মুভ করতে চাই বা ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে কি করবো, সবগুলো একসাথে সিলেক্ট করে আউটলাইন স্টপ করে নিব। ঠিক আছে, এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেবো, এক্সপান্ড করে নিব। সবগুলো আমরা এক্সপান্ড করে নিব, এক্সপান্ড করার পর এখন আমরা ছোট বড় করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা ছোট বড় করতে পারবো। তো আমরা একটা কাজ কমপ্লিট করার পর, সম্পূর্ণ কমপ্লিট করার পর এভাবে আমরা ছোট করে ছোট বড় করে নিব। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডিজাইন, যেমন আমরা মোটামুটি আমাদের হচ্ছে ডেট এবং ডে ক্রিয়েট করা হয়ে যাবে। ফার্স্ট পেজ ক্রিয়েট করার পর, এটা হচ্ছে আপনার ওয়াল ক্যালেন্ডার 12 পেজের হয়, 6 পেজের হয়, হ্যাঁ 3 পেজেরও হয়। তো এক পেজে করা যায়, আপনি 6 পেজের করতে পারবেন, 12 পেজেরও করতে পারবেন। তো এটা যেহেতু এক পেজের দেখাচ্ছি, তো এক পেজের ফার্স্টে হচ্ছে আপনার একটা লেআউট কমপ্লিট করার পর জাস্ট হচ্ছে পরবর্তীতে ইমেজ এবং মাসের নামগুলা চেঞ্জ হবে। তো আমরা হচ্ছে এখানে এখন একটা লেআউট, সেম একটা লেআউট আমরা এখানে একটা ক্রিয়েট করি। হুম। তো এখান থেকে হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করি, then এখানে একটা ক্লিক করি, তারপর হচ্ছে একটা বক্স ক্রিয়েট করি। পেন টুল দিয়ে ক্লিক করে একটা বক্স ক্রিয়েট করে এখান থেকে নেভি ব্লু দেই। আমার মতো করে আমি ক্রিয়েট করতেছি, ঠিক আছে। এখান থেকে একটা বক্স ক্রিয়েট করি, এটার কালারটা দিয়ে দিই গ্রে কালার, এবং ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট গুলো কারেকশন করতে পারি। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলো কারেকশন করে দিতে পারি। তো এটাকে হচ্ছে আমরা প্রোডাক্ট সাথে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসি। তো ডিজাইনটা আমরা কিভাবে কোথা থেকে আইডিয়া নিব আমি বলে দিচ্ছি অলরেডি। আমরা নেট থেকে আমরা ডিজাইনের আইডিয়া গুলো নেব, ঠিক আছে। এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে আমরা হচ্ছে কারেকশন করে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা কারেকশন করে দিই, এবং পেন টুল দিয়ে এখানে একটা বক্স ক্রিয়েট করি। রেড কালার করে দিই। আচ্ছা, এখন হচ্ছে এটাতে আমরা একটা ছবি দিয়ে দিই। ছবি নিয়ে আসি, ইমবেড করে দিই এখান থেকে সিলেক্ট করে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্টে নিয়ে আসে এবং দুইটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মার্কস করে নিই। হ্যাঁ, এখন আবার ডাইরেক্ট সিলেকশন টুল ধরে ইমেজটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে আবার সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা ছোট করে নিব। এটাকে হচ্ছে আবার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্টে নিয়ে আসি। সাইডের দিকে নিয়ে আসি, এটাকে উপরে উঠিয়ে দেই, এটা হচ্ছে আমরা নেভি ব্লু করে দিই। এখন হচ্ছে আমরা আমাদের মতো করে কিছু শেপ আমরা ক্রিয়েট করতে পারি। শেপ, এখানে একটা শেপ ক্রিয়েট করি এবং এটার কালারটা আমরা নেভি ব্লু দিয়ে দিই। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যেটা, হ্যাঁ এগুলো দিয়েছে, এটাকে আমরা নিচে নামায় দিলাম আর কি। তো
শেপ আমরা আমাদের মতো করে ডিজাইন ক্রিয়েট করব, ঠিক আছে, হুবহু কপি করব না। জাস্ট আইডিয়া নেওয়ার জন্য এটা নিলাম। তো এখন হচ্ছে আমরা মাসের নাম দিয়ে দিব, এটা কি জানুয়ারি মাস, তাহলে একটা জানুয়ারি, এখানে জানুয়ারি লিখে দিই। জানুয়ারি 26। জানুয়ারি 26 হচ্ছে, এখান থেকে প্যারাগ্রাফ থেকে রাইট সেন্টার 26টাকে একটু বড় করে দেই, ফন্টের সাইজটা আমি একটু বড় করে দিই, সাইজটা একটু, কালারটা চেঞ্জ করে দেই, এটাকে করে দিই রেড কালার, সাইজটা একটু কমাবো। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কোম্পানির এখানে থাকবে কোম্পানির লোগো বা কোম্পানির ইনফরমেশন গুলো এখানে থাকবে, ক্লিয়ার। এখানে হচ্ছে কোম্পানির ইনফরমেশন গুলো দিয়ে দিলাম এক লাইনে, হ্যাঁ কোম্পানির ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা ডিজাইন শেপ, এখানে হচ্ছে আমরা কোম্পানি ইনফরমেশন বা অনেক কিছু দিতে পারবো, এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন, ঠিক আছে। তো মোটামুটি আমার যখন একটা ক্রিয়েট করা হয়ে যাবে, সেম ভাবে এটাকে কপি করে পাশাপাশি আমরা করে নেব। এটা হচ্ছে আমাদের ওয়াল ক্যালেন্ডার ডিজাইন। তো ওয়াল ক্যালেন্ডার ডিজাইন হয়ে গেল। এখন আমরা ডেস্ক ক্যালেন্ডার দেখি। তো ডেস্ক ক্যালেন্ডার জন্য আমরা কিছু ডেস্ক ক্যালেন্ডার আমরা এখান থেকে দেখে নিই, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা ডেস্ক ক্যালেন্ডার দেখি, ডেস্ক ক্যালেন্ডার দেখি। হ্যাঁ, ডেস্ক ক্যালেন্ডার, পকেট ক্যালেন্ডার, এগুলো অনেক স্টাইলের অনেক সাইজের হয়। তো আপনারা আপনাদের মতো করে ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে এখানে একটা আছে, এটা হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক, দুই সেটে করা হচ্ছে, হ্যাঁ। আরেকটা আছে হচ্ছে আপনার 12 পেজের হয়, 6 পেজের হয়, 2 পেজের হয়, এটা 2 পেজের করছে। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। একটা করার পর জাস্ট কপি করে ফেলবেন। সাপোজ আমার এটা করা হয়ে গেছে, এটাকে হচ্ছে নাম 12টা কপি করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা সিলেক্ট করে নিয়ে আসতে হবে, এটা আমি সিলেক্ট করে দেন হচ্ছে নিচে থেকে নিয়ে আসলাম। এখন এটাকে হচ্ছে আপনারা অল্টার চেপে কপি করবেন। কপি করার পর সাপোজ হচ্ছে এখানে একটা সাদা বর্ডার দেই, এটা একটু সরাই ফেলি, হ্যাঁ। এখানে একটা সাদা আর্টবোর্ড নিয়ে নিই, সাদা আর্টবোর্ড নিলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এখন কিন্তু এটা আমি পাশাপাশি রাখি, আর্টবোর্ডটা একটু বড় করে দিই। এখন জাস্ট হচ্ছে একটা যখন আমার কমপ্লিট করা হয়ে যাবে, হ্যাঁ, পরবর্তীতে শুধু আমি ডেট ক্যালেন্ডারটা হচ্ছে প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে নিয়ে কপি করে করতে পারবো। এখন আমার হচ্ছে এখানে হচ্ছে 1 তারিখ শেষ হয়েছে, মানে আমার মাস শেষ হয়েছে হচ্ছে ওয়েডনেসডেতে, তার মানে আমার থার্সডেতে হচ্ছে আমার 1 তারিখ, তার মানে হচ্ছে আমরা 1 তারিখটা এখান থেকে এন্টার চাপ দিয়ে 1 তারিখটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে 1 তারিখ এখান থেকে শুরু হবে, যদি 1 তারিখ এখান থেকে শুরু হয়, তার মানে এটা যদি 31 মাস হয়, তার মানে 31 চলে আসবে এই এই জায়গায়, ঠিক আছে। তার মানে ফ্রাইডের পরে হচ্ছে আমার 31 চলে আসবে। তার মানে হচ্ছে আমরা এখান থেকে এই যে এখানে 31 দিয়ে দিব, বুঝতে পারছেন। মানে এখান থেকে যেটা আমার সাপোজ এটা যদি আমরা 31 মাস হয়, তার মানে এখানে 31টা এখান থেকে শুরু হবে, বুঝতে পারছেন। আচ্ছা, তারপর যদি আমরা এখন যদি ডেট চেঞ্জ করতে চাই, বা এখন সাপোজ যদি আমার এখান থেকে যদি 31 তারিখ যদি আমার শনিবার হয়, হুম, তার মানে আমার 1 তারিখ রবিবার হবে, তার মানে এখান থেকে ব্যাকে দিয়ে আমরা রবিবারের দিকে নিয়ে আসি। তার মানে খুব ইজি, একটা যখন আমরা ক্রিয়েট করে ফেলবো, বাকিগুলো আমার খুব ইজি হয়ে যাবে কারেকশন করতে, ঠিক আছে। তারপর শুধু আপনারা কালার গুলা কারেকশন বা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ক্লিয়ার সবাই? আপনারা চাইলে এগুলোতে আলাদা আলাদা করে বিভিন্ন স্টাইলের
বক্স ক্রিয়েট করতে পারি। সাপোজ আমি একটা বৃত্ত দেই, এখান থেকে স্টক কালার দেই। হ্যাঁ, এখান থেকে হালকা গ্রে কালার করে দিই। হুম। আপনারা চাইলে প্রত্যেকটা যদি এরকম বক্স ক্রিয়েট করতে চান তাও করতে পারবেন। ঠিক আছে। কন্ট্রোলস। যাক, বাকিটা আপনারা করে নেবেন। আমি আরেকটা ওয়াল ক্যালেন্ডার দেখাই, আরেকটা ডিজাইন দেখাবো। হুম। এখন হচ্ছে একটা ওয়াল ক্যালেন্ডার দেখাচ্ছে। ওয়াল ক্যালেন্ডার সাইজ হচ্ছে, একটা ওয়াল ক্যালেন্ডার আমরা দেখে নিই। ওয়াল ক্যালেন্ডারটা এখানে পাশাপাশি দেখায়, এখান থেকে একটা ওয়াল ক্যালেন্ডার নিয়ে আসি। এটা নিয়ে আসি ওয়াল ক্যালেন্ডার। সেটা হাই রেজলিউশন। এই যে ডিজাইনটা অনেক সুন্দর, ক্রিয়েটিভ ডিজাইন, অল্পের মধ্যে অনেক সুন্দর। এগুলো সাইডে সরায় রাখি এবং আর্টবোর্ডটা আমি সরাই দিই। এখন হচ্ছে আমরা একটা সাইজ দেখি। ওয়াল ক্যালেন্ডারে অনেকগুলো সাইজ আছে। হ্যাঁ, ডেস্ক ক্যালেন্ডারে অনেক সাইজ আছে। এটা হচ্ছে 8.5.8 এবং 8.3। এখান থেকে হচ্ছে একটা বক্স ক্রিয়েট করবো, এখান থেকে কন্ট্রোল N দিব। অথবা আমি এটার মধ্যে একটা ক্রিয়েট করতে পারি, আমি যদি চাই এটার মধ্যে আরেকটা ক্রিয়েট করতে সেটাও করতে পারবো। আমি যদি চাই আলাদা করে একটা পেজ ক্রিয়েট করতে সেটাও করতে পারবো। তার মানে আমি এখানেই করি। এর জন্য কি করব, এর জন্য হচ্ছে আমি একটা বক্স নিব আগে। সাইজ নিয়ে নিব, যে পেজ বা বর্ডার যেটা বলেন, ওই সাইজটা নিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল দিয়ে ক্লিক করে, এখান থেকে ক্লিক করে, এখান থেকে দেই 8.5.8, আরেকটা হচ্ছে 8.2 দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার সাইজ। ঠিক আছে। এটা হচ্ছে কালার দিয়ে দিই, ডাবল ক্লিক করে সাদা কালার দিয়ে দিই। এখান থেকে হচ্ছে আমরা রোটেট করে দিই। এটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডারের সাইজ। ঠিক আছে। এটা কি ইঞ্চি না পিক্সেল একটু দেখে নিই। তো এটা আমরা ক্লিক করে দেখতে পারবো। আচ্ছা, 3, এখান থেকে 3 দিয়ে দিই, 8.3। ট্রান্সফর্মে ক্লিক করলে কিন্তু আপনারা এটা কত একটা যে বক্সটা ক্রিয়েট করবেন, যে কোনো বক্সের সাইজ কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। বা কোনো কারেকশন করতে হলে এখান থেকে কারেকশন করতে পারবেন। ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সফর্ম টুল। ট্রান্সফর্ম টুল থেকে আমরা সব ডিটেলস ইনফরমেশন দেখতে পারবেন, যে আপনারা কতটুকু এরিয়া কতটুকু নিচ্ছেন, অ্যাঙ্গেল কতটুকু আছে, সবগুলো দেখতে পারবেন এখান থেকে। হ্যাঁ। তো অলরেডি আমার সাইজ ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন এটার মধ্যে হচ্ছে আমরা অফসেট পাথ নিয়ে নেই। অবজেক্ট অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ নিয়ে নিব। তো যেহেতু এখানে আমরা 1 ইঞ্চি নাই আমার, সেক্ষেত্রে হচ্ছে আমরা খুব ছোট নিব, 0.5 ইঞ্চি দিব। ঠিক আছে, দিয়ে কন্ট্রোল 5 এবং কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে রাখি। আচ্ছা। একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করছে। এখানে দুইটা স্টাইল দেখায় অলরেডি। আমি তো একটা ডিজাইন আমি দেখাইছি, আমি চাইলে এটাকে এখানে কপি করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমি চাইলে এটাকে এখন কপি করে এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন যদি ছোট করি তাহলে কিন্তু আমার রেশিও থাকবে না, ছোট হয়ে যাবে, দেখছেন কোনো কিছু থাকতেছে না। সেজন্য কিন্তু ওই রেশিও অনুযায়ী আমার ডিজাইনের পেজ বা সাইজ অনুযায়ী কিন্তু আমার বক্স ক্রিয়েট করতে হবে। ঠিক আছে। তার মানে আমি আগে হচ্ছে একটা শেপ ক্রিয়েট করে নিই। আমি হচ্ছে এখান থেকে একটা বক্স শেপ ক্রিয়েট করে নিই। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে আমার ইমেজটা থাকবে। তো এটার মধ্যে আমার এই কালারটা থাক। হুম, আচ্ছা, এইটুকুর মধ্যে হচ্ছে আমার ইমেজটুকু থাকবে। এইটুকুর মধ্যে আমার ক্যালেন্ডারের যে মেইন ইয়াটা থাকবে। তো এর জন্য কি করি, অথবা এখান থেকে ইমেজটা ছোট করে দিই।
এখানে একটা বক্স ক্রিয়েট করে নিই। ঠিক আছে, তার মানে আমার এই বক্স এইটুকুর মধ্যে আমি ক্যালেন্ডারটা রাখবো, ডেটটা রাখবো এইটুকুর মধ্যে। ঠিক আছে, তো এটা একটু নিচে নামাই দিই। তো যেহেতু আমি অলরেডি বক্স এরিয়া সিলেক্ট করে ফেলছি, এখানে আমি এখানে স্টপ করে দিই। স্টপ দেওয়ার পর হচ্ছে এখান থেকে অবজেক্টে যে অবজেক্ট থেকে পাথ থেকে আমরা গ্রিড দিয়ে দিলাম। প্রিভিউ দিয়ে দেখে নিই, এখান থেকে হচ্ছে 7টা হবে আমার রো, কলাম হবে 6টা। আমি ওকে দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে টাইপে যাব, টাইপ থেকে থ্রেড ক্রিয়েট করে দিলাম, এখান থেকে টাইপ থেকে ক্লিক করে দিলাম এখান থেকে। এখন হচ্ছে আমরা সাপ্তাহিক নামগুলো এখানে দিয়ে দিব। ঠিক আছে, সাপ্তাহিক নাম এখানে দিয়ে দিই, সানডে, মানডে, সবগুলো একসাথে সিলেক্ট করি। ফন্টটাকে চেঞ্জ করে দিই। এন্টার দিয়ে আমরা ডেট দিব। ডেট যেহেতু আমরা যদি চাই এখান থেকে আমরা যদি এই ফেব্রুয়ারি বা জানুয়ারি মাস যদি আমার শনিবার থেকে হয় বা রবিবার থেকে হয়, হ্যাঁ, ওই অনুযায়ী আমরা ওই জায়গায় বক্স ওই জায়গায় হচ্ছে আমরা এন্টার দিয়ে, হ্যাঁ, নিব। তারপর হচ্ছে আমরা ডেট দিব। ঠিক আছে, এভাবে আমরা ডেট গুলো দিতে থাকি। যতটুকু দেখাচ্ছি, হ্যাঁ, এটা এগুলো কি আপনারা বুঝতেছেন কিনা আমাকে একটু বলবেন। যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার রিপিট করব। এগুলো হচ্ছে আমি বোল্ড করা আছে, আমি এগুলো নর্মাল করে দিই, সবগুলো একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করেছে এখান থেকে নর্মাল করে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে একটা বর্ডার নেই, অথবা এখান থেকে একটা লাইন টুলটা আমি স্ট্রোক দিয়ে দিই, গ্রে করে দিই, হালকা কালার করে দিই। তবে এখান থেকে কালার এই কালারটা নেই। এখান থেকে হচ্ছে সবগুলা colour করে দিই। ঠিক আছে? আমার অলরেডি যে মেইন কাজটা এটা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ডিজাইনের লেআউটটা কমপ্লিট করবো। ঠিক আছে, আমার কিন্তু টেক্সট এরিয়া যেটা অফসেট পার্ট গ্রিড, হ্যাঁ, এই গ্রিডের মধ্যে কিন্তু আমার টেক্সট গুলা রাখছি। ঠিক আছে, এখন হচ্ছে আমি আমার মতো করে ডিজাইন গুলো করতে থাকবো। তো এখানে একটা বক্স ক্রিয়েট করি, একটা স্পেস দিই, এখানে একটা বক্স ক্রিয়েট করি। এটাকে হচ্ছে, আচ্ছা, এই দুইটাকে হচ্ছে আমি, আচ্ছা, এটা একটু নিচে নামায় নেই, নিচে নামায় এই দুইটাকে সিলেক্ট করে আমি রান করবো। এই জন্য দুইটা শিফট চেপে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, এটা অনেকে বারবার মিস্টেক করেন। হ্যাঁ, আমি যদি এটা সিলেক্ট করার পর যদি আমি দুইটা অ্যাঙ্কর যে 4টা অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি সিলেক্ট করে রাউন্ড করতে চাই, সেটাও করতে পারবো। আমি যদি চাই একটা একটা তো মানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে রাউন্ড করতে, সেটাও করতে পারবো। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি এই দুইটা সিলেক্ট করব। তো সেক্ষেত্রে কি করব, এটা একবার ক্লিক করব এই কর্নারটা, তারপর হচ্ছে শিফট চেপে এটা ক্লিক করব। হ্যাঁ, তো এখন দেখেন এই দুইটা আমার সিলেক্ট হয়েছে, এটার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ভিতরের দিকে একটু রাউন্ড করে দিই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখানে একটা ইমেজ রেখে বেট করে নেই, একটু ছোট করে নেই। এটাকে রাইট বাটন ক্লিক করে
দুটো একসাথে সিলেক্ট করে Ctrl+7 চাপ দিই। ঠিক আছে, আপনারা চাইলে এই কালার থেকে এখান থেকে কালার নিয়ে ডিজাইন করতে পারেন। সাপোজ হচ্ছে আমি এখান থেকে যদি এটা সিলেক্ট করি আইডপ থেকে, এখান থেকে আমি কালার নিতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন এখান থেকে কিন্তু আমরা আইডপ দিয়ে কালার নিতে পারবো। হ্যাঁ, আমি তো এখান থেকে কালারটা নিলাম, এখান থেকে আইডপ দিয়ে কালারটা নেই এবং এটার অপাসিটিটা একটু কমায় দিই। ঠিক আছে, এটার অপাসিটি একটু কমায় দিলাম। হ্যাঁ, তো এটার অপাসিটি হচ্ছে 92 দিই। এখন হচ্ছে আহ এখানে একটা শেপ দিতে, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করবো, দেন হচ্ছে এটা হালকা রাউন্ড করে দেবো। তো এটা রাউন্ড করে দিচ্ছে হচ্ছে 0.2 ইঞ্চি। সেম ভাবে এটা ক্লিক করবো, এখান থেকেও 0.2 ইঞ্চি আমরা রাউন্ড করে দেবো। ঠিক আছে, অলরেডি আমার হয়ে গেছে। এখান থেকে এটা অল্টার চেপে এটাকে কপি করে উপরে দিকে নিয়ে আসি দুইটা দিয়ে। তো আমরা চাইলে এই কালারটুকু আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে হালকা গ্রে কালার দিয়ে দিই। ঠিক আছে, এখন দেখেন আমার মোটামুটি আমার যে ডেস্ক ক্যালেন্ডার যেটা এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে মাসের নামটা দিয়ে দিব। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা একটু এটাকে হচ্ছে হালকা পাতলা করে দিই। সবাই বুঝতে পারছেন তো? এখন হচ্ছে আমরা কোম্পানির লোগো দিয়ে দিব, এখানে কোম্পানির লোগো থাকবে, এখানে হচ্ছে কোম্পানির ইনফরমেশন গুলা থাকবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এখানে আরেকটা স্টাইল আছে যে যেটা হচ্ছে আমি এটাকে হচ্ছে এখন Ctrl+Alt+2 দিয়ে আনলক করে নিই। আনলক করে এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে এটাকে পাশাপাশি আরেকটা নিয়ে আসি। হ্যাঁ, এখানে আরেকটা স্টাইল দেখো, অনেক সময় হচ্ছে অনেক লম্বা থাকে ডেট গুলা। হ্যাঁ, তো এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করার পর আচ্ছা, এখানে আরেকটা স্টাইল দেখাই, সেটা হচ্ছে অনেক সময় হচ্ছে বক্সটাকে আমি সরাই ফেলি, দুটোতে লক করে রাখি, গ্রিডটা লক করে রাখি। আচ্ছা, বক্সটা অনেক সময় হচ্ছে এটা আহ লম্বা থাকে। হ্যাঁ, 14টা বক্স থাকে। হ্যাঁ, যদি 14টা বক্স হয় তো সেক্ষেত্রে হচ্ছে এখানে যেমন 5টা হয়েছে, এখান থেকে তখন আরো দুইটা কমে যাবে। তো এখান থেকে হচ্ছে আমি একটা বক্স, লম্বা বক্স নেই, এখান থেকে সেম নেয়ার পর এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে আমরা গ্রিডে গেলাম, যাওয়ার পর এখান থেকে টিভি যদি দেখিনি, এখানে হচ্ছে আমরা রো দিছিলাম, কলাম দিছিলাম হচ্ছে 7টা। তো আমরা এখানে কলাম দিব হচ্ছে 14টা। আর এখান দেব, এখান থেকে আমি এতগুলো লাগবে না, আমি এখান থেকে 3টা দিয়ে দিই, 4টা দিই। ঠিক আছে, 4টা দিই, 4টা লাগবে না, তারপর আমি 4টা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখন সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা টাইপে গিয়ে আমরা হচ্ছে থ্রেড ক্রিয়েটে দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা দিই, এটা একটু কপি করে নিই। ঠিক আছে, এগুলো একটু Ctrl+C দিয়ে কপি করে নিই, সবগুলো সিলেক্ট করে এখান থেকে Ctrl+V দিই, আবার এখান থেকে ক্লিক করি, Ctrl+V দিই। ঠিক আছে, তার মানে আমার এখান থেকে হচ্ছে মানডে থেকে হচ্ছে আমার 1 তারিখ। ঠিক আছে, এখান থেকে আমি ডেট গুলো দিয়ে দিচ্ছি।
এভাবে হচ্ছে আপনারা হচ্ছে সবগুলা দিয়ে দিবেন। অনেক সময় হচ্ছে এরকম লম্বা থাকে, ঠিক আছে, এরকম লম্বা থাকে অনেক সময়। তো আমরা এটা এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে হচ্ছে আমরা ফ্রাইডে, ফ্রাইডেটা হচ্ছে রেড কালার করে দিই। ঠিক আছে, এখান থেকে ফ্রাইডেটা রেড বার করে দিলাম। হুম, তো এই স্টাইলে বা এইভাবেও কিন্তু করা যায়, বুঝতে পারছেন? তো আমি দুইটা স্টাইল, এখানে দুই তিনটা স্টাইল আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা চাইলে এখন হচ্ছে আপনাদের শেপ ডিজাইনটা কিভাবে আপনারা সেট আপ করবেন। হ্যাঁ, ওই অনুযায়ী ফার্স্ট হচ্ছে আপনারা একটা শেপ ক্রিয়েট করবেন এবং বক্সটা ওই অনুযায়ী হচ্ছে আপনার বক্সটা ক্রিয়েট করবেন। দেন হচ্ছে আপনারা হচ্ছে পাত থেকে ওখান থেকে একটু গ্রিড টেনে নেবেন, রো এবং কলাম গুলা টেনে নেবেন, ঠিক আছে। তো যতটুকু দেখাইছি ওইটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? একটু ক্রিয়েট করে দিন, কন্ট্রোল এস। এখন আমরা কিন্তু এখানে তিনটা ক্যালেন্ডার ক্রিয়েট করলাম। হ্যাঁ, তো এখন আমার কিন্তু আর্টবোর্ড নিয়ে আছে, কিন্তু এখানে আর্টবোর্ডে ক্লিক করলে কিন্তু আমার এখানে আর্টবোর্ড ক্লিক করে সিলেক্ট করা আছে একটা। আমরা চাইলে এগুলোকে আর্টবোর্ড করতে পারি। আর্টবোর্ড, এখান থেকে আর্টবোর্ডটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর হচ্ছে সেম আর্টবোর্ড দিয়ে আমরা হচ্ছে এখান থেকে সেম বর্ডার ভেবে ডাক টেনে নিব, ঠিক আছে। যে দেখেন 8.3, 8.3 এবং 5.8 অলরেডি আমার দেখেন তিনটা আর্টবোর্ড হয়ে গেছে। ঠিক আছে, আমরা চাইলে এগুলো আলাদাও নিতে পারতাম, আমরা একসাথেই নিছি সবগুলা। এখন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, +8। ঠিক আছে, সেভ করলাম। আমরা এখন আলাদা আলাদা করে যদি সেভ করতে চাই, সাপোজ আমি এটা সিলেক্ট করবো, আর্টবোর্ড এটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট চারটা একসাথে সিলেক্ট করে দেখেন আমরা এখন এটা আমরা সেভ করি, ঠিক আছে। এটা আমরা সেভ করে দিলাম। এখন আমরা ডেস্কটপে যাই, ডাউনলোডে আছে, ডাউনলোডে যাই। এই যে দেখেন আমার অলরেডি হয়ে গেছে, সেভ করা হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন তো সবাই নাকি? কারো বুঝতে অসুবিধা হয়েছে? আমি আবার দেখাবো কিনা? সবাই একটু আনমিউট করেন, একটু কথা বলেন। ক্যালেন্ডার ডিজাইন যতটুকু দেখাইছি, ওয়াল ক্যালেন্ডার এবং ডেস্ক ক্যালেন্ডার, হ্যাঁ, এগুলা নিয়ে এইগুলাতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, হোস্ট যে আছেন আপনি একটু আনমিউট করে দেন, সবাই একটু কথা বলো একটু, আমি একটু শুনি, হ্যাঁ। কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা বা এটা করতে অসুবিধা হচ্ছে কিনা? এমদাদুল্লাহ ভাই, বুঝতে শুনতে পারছেন পাচ্ছেন? কিনা আমার? জি আমদাদুল্লাহ ভাই। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলছি আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন তো নাকি? জি ভাই, বুঝতে পারতেছি। পারবেন তো, এটা ক্রিয়েট করতে পারবেন? জি জি, পারবেন ইনশাল্লাহ। আপনাদের যে ভাই, ভুলগুলো আমি দেখছি, হ্যাঁ, যে ভুলগুলো আমি একটু বলি। অনেকে শুরুটা হচ্ছে যে আপনারা ইয়ে অ্যালাইন রেফারেন্স। অ্যালাইন করেন না। ডিজাইনের মধ্যে অ্যালাইন জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যালাইনটা কি? অ্যালাইনটা হচ্ছে সাপোজ হচ্ছে আমি একটা বক্স ক্রিয়েট করলাম, আমি ওই দিন দেখাইলাম। তো আচ্ছা, এটাকে সাদা করে দিই। এটা হচ্ছে আমার একটা বক্স ক্রিয়েট করলাম, তো এর মধ্যে আমি যদি আরেকটা বক্স ক্রিয়েট করি, আমি অবশ্যই ডানে এবং বামে সমান স্পেস রাখার চেষ্টা করব। ডিজাইনের মধ্যে এই অ্যালাইনটা যতটা স্মুথ হবে, ডিজাইন দেখতে তত স্মুথ হবে, সুন্দর হবে। আপনার অ্যালাইনের জন্য ডিজাইনটা অনেক সময় খারাপ হয়, আমি অনেকটাই ক্রিয়েট করতে দেখছি যে এটা অ্যালাইন এরকম করে রাখছে, এটা তো কোনো অ্যালাইনের মধ্যে পড়ে না। আপনারা এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দেন। ঠিক আছে, এখান থেকে অ্যালাইন করেন। ঠিক আছে, একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দেন, তাই না? আপনারা দেখতেছি যে অ্যালাইনটা ইউজ করতেছেন না। ঠিক আছে, এর দিকে বেশি হয়ে গেছে, এদিকে বেশি ফাঁকা। ঠিক আছে, এদিকে স্পেস কম, এদিকে স্পেস বেশি। হ্যাঁ, তো সব সময় ডানে বামে এবং সব সাইডেই মানে সমান স্পেস রাখার চেষ্টা করবেন এবং একটু মিডলে স্পেস বেশি রাখবেন। আপনার স্পেস যখন বেশি রাখবেন, তখন মেইন যে কন্টেন্টটা ওইটাকে ফোকাস করবে বেশি। ঠিক আছে,
সাপোজ হচ্ছে এখানে যদি আমি একটা টেক্সট লিখি, এখান থেকে যদি আমি একটা টেক্সট দিই, দেখি এটা যদি সাদা করে দিই, তো বড় করে দিই। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন একটু বোঝার সুবিধার্থে, আমি যদি এটার স্পেসে, হ্যাঁ স্পেস মানে আমি দুই সাইডে যদি স্পেস না রাখি এবং রাখি, দেখেন এটা কিন্তু একটু ও গোছলে এলোমেলো লাগতেছে। সাপোজ এই যে দেখেন এলোমেলো লাগতেছে, আপনি যখন এটাকে একটু স্পেস দিবেন, হ্যাঁ ডানে বামে সব দিকে যখন একটু স্পেস দিবেন, তখন কিন্তু যে মেইন টেক্সটটা এটাতে কিন্তু চোখটা খুব দ্রুত পড়বে, ফোকাস করবে। আর যখন এটা একটু ছোট করবেন বা আপনার আশেপাশে স্পেস বা কম থাকবে, তখন কিন্তু এটাতে হাইলাইট করবে কম, ইজিমিজি মনে মনে হবে। হ্যাঁ, তো এখানে অনেক কিছু বিষয় আছে ডিজাইনের ক্ষেত্রে, খুব ছোটখাটো বিষয় কিন্তু দেখতে খুব স্মার্ট বা সুন্দর লাগে। হ্যাঁ, তো আপনারা অ্যালাইন গুলা ডিজাইনের ক্ষেত্রে অ্যালাইনটা অনেক সুন্দর ফুটায় ওঠে ডিজাইনটাকে। হ্যাঁ, তো এই জন্য অ্যালাইন করে কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনাদের কাজগুলো আমি দেখি তো প্রায় সময়, সবসময় দেখি, কিন্তু আপনাদের অ্যালাইন গুলা আসলে হয় না। ঠিক আছে, তো অ্যালাইন করে কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে। আচ্ছা, আমি কি আরো কিছু দেখাবো? এই অ্যাটেন্ডেন্সটা দিলে ভালো হইতো, কারেন্ট চলে যাবে। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ওই টেক্সট ক্যালেন্ডার উপরে যে আপনার তারার মতো একটা পেঁচানো ইয়া থাকে, ওই জিনিসটা কি দেখানো যাবে? কোনটা? টেক্সট ক্যালেন্ডারের উপরে এই যে হ্যাঁ, তারার মতো যে বাঁকা বাঁকা একটা ইয়া থাকে। এটা তো আপনার মোকআপ করা। আপনি যেটা দেখতে পাচ্ছেন এগুলা মোকআপ করা। এটা কি ডিজাইন করা যাবে? আপনি এটা ডিজাইন করতে পারবেন, পারবেন না কেন? এটা কিভাবে করবো? ভাইয়া কারেন্ট চলে যাবে, অ্যাটেন্ডেন্স শিটটা দিলে ভালো হয়। আচ্ছা, এটা যে আছে একজন দায়িত্বে ও একটু বলে দেন। এখান থেকে হচ্ছে আমরা দেখেন, এখান থেকে হচ্ছে আমরা একটা বৃত্ত নেই। হুম। তারপর হচ্ছে আপনার পেন টুল দিয়ে অথবা এখান থেকে লাইন টুল আছে, লাইন টুল দিয়ে এইভাবে হচ্ছে একটা শেপ নিতে পারি, অথবা আমরা পেন টুল দিয়ে এখানে ক্লিক করে এইভাবে একটা, অথবা এই দিক থেকে এইভাবে দিলাম। এখান থেকে আমরা স্টপটা দিয়ে দিই, এটাকে একটু ছোট করে দিই। তো এগুলো হচ্ছে আপনার মোকআপ আছে, হ্যাঁ মোকআপ দিয়ে এগুলো করে। একটু সিলেক্ট করে এটাকে হচ্ছে অবজেক্ট থেকে, হচ্ছে এক্সপ্যান্ড করে নিই। ঠিক আছে, দুইটাকে হচ্ছে আমরা ব্ল্যাক করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, দেন হচ্ছে এভাবে দিয়ে তারপর কন্ট্রোল টি দিতে থাকি। ঠিক আছে, তারপর সবগুলো একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এভাবে আমরা দিয়ে দিব। ঠিক আছে, জি বুঝতে পারছেন? জি জি, সুন্দর। যাই হোক, এটা অল্প সময় দেখাইছে, আর একটু সময় নিয়ে করলে হয়তো আরেকটু স্মুথ হবে। হ্যাঁ, এটা হচ্ছে মুকআপ করা এগুলা, তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। ঠিক আছে, এই যে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে, বুঝতে অসুবিধা হয়েছে? পারবেন তো সবাই নাকি ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার। ইয়া প্রজেক্টটা জেপিজি ফরম্যাটে সেভিং সিস্টেমটা দেখালে ভালো হতো। আমার কম্পিউটার আমি মেইন ফাইল সেভ করতে পারি, কিন্তু জেপিজি তে সেভ হচ্ছে না আমারটা। এটাই যে আমি এই যে এখন সেভ করে দেখাইলাম কিভাবে সেভ করতে হয়। হ্যাঁ, কন্ট্রোল অল্টার শিফট এস চারটা একসাথে চাপ দিবেন। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস চারটা একসাথে, তারপর হচ্ছে আমরা এই যে কন্ট্রোল অল্টার শিফট চারটা একসাথে ক্লিক করলাম। হ্যাঁ, তো আমার এটা এখানে আর্টবোর্ড আছে অনেকগুলা, আমি চাচ্ছি এখন এটা সেভ করতে। সেক্ষেত্রে কি করবো, আমরা এটা সিলেক্ট করবো। হ্যাঁ, এটা সিলেক্ট করে এখন কন্ট্রোল অল্টার শিফট চারটা একসাথে চাপ দিব। ঠিক আছে, ঠিক আছে স্যার। আমি যদি আবার এটা সেভ করতে চাই, তাহলে মানে এটা সিলেক্ট করে দেন আমি সিলেক্ট করবো। হ্যাঁ, এটা আমি এটা একটু সিলেক্ট করে দেখাই, একটু জেপিজি করি, তাহলে কন্ট্রোল অল্টার শিফট এর চারটা একসাথে চাপ দিই। হুম, জিনিসটা আসুক, এটা আসছে, এখন এটাকে আমি সেভ দিই।
ঠিক আছে, অলরেডি সেভ হয়ে গেছে, এই যে দেখ। তো আপনারা হচ্ছে, আমি কি আরো কিছু দেখাবো কিনা? আর একটা প্রশ্ন আছে স্যার। জি জি, প্রশ্ন করেন। স্যার এই যে আমরা অনেক সময় দেখি যে একটা ক্যালেন্ডারে 3টা মাসের ডেট থাকে, অর্থাৎ ইংরেজি, বাংলা এবং হচ্ছে আরবি, সেটা কিভাবে দিব আর কি, আচ্ছা আচ্ছা, যদি এটা দেখানো যেত। ভালো একটা প্রশ্ন করছেন। এই যে এটা কিভাবে করবেন, এটা করবেন এইভাবে। যখন আমরা, এই যে আমরা যখন একটা বক্স এন্টার ক্রিয়েট করতেছি, স্পেস দিতেছি, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমার যে নিচে যে আরেকটা লাইন আছে লেখার জন্য, আপনি এখানে ইংলিশ বা আরবি দিতে পারবেন। ঠিক আছে, এখানে জি স্যার। ইংলিশ ডেট আরবি দিয়ে দিতে পারবেন, ছোট করে দিয়ে দিবেন। সাপোজ এখানে আমি দিলাম 17 তারিখ, 14 তারিখ দিলাম, এটাকে হচ্ছে আপনি ছোট করে দেন। ঠিক আছে, এটাকে আপনি ছোট করে দিতে পারবেন, অথবা আপনি যে কোনো একটা এক সাইডে দিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি চান উপরে নিচে দিতে, তাহলে নিচে দিতে পারবেন, এভাবে ছোট করে দিতে পারবেন। অথবা এখান থেকে স্পেস বাটন দিয়ে চাপায় এক সাইডে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আপনি এভাবেও করতে পারেন, অথবা দুইটা অপশন আছে, আমি যেটা দেখাইছি এভাবেও করতে পারেন। হ্যাঁ, প্লাস হচ্ছে এটাকে হচ্ছে আবার কপি করবেন। আমি আরেকটা দেখাই, এই যে এই জায়গাতে দেখাই, একটা সাদা বক্স নিই, লক করে দিলাম। আচ্ছা, এই যে এটাকে হচ্ছে আমি আবার কপি করব। হ্যাঁ, এখনো যদি আমি যদি এখানে যদি আরো কিছু লিখতে চাই বা দিতে চাই, এটাকে হচ্ছে কন্ট্রোল C, কন্ট্রোল F, একটা হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো। ঠিক আছে, একটা হচ্ছে আমার লক করা, যে এটা লক করা। এখন আরেকটা যেটা আছে, এটার মধ্যে আমি কি করব, এগুলা সব সরায় দিই। আমার এগুলা দরকার নেই, আমি সবগুলো সরায় দিচ্ছি। এখন হচ্ছে আমি চাইলে এগুলোতে আলাদা আলাদা করে লিখতে পারবো। সাপোজ এখানে হচ্ছে নিচে যাই, 1 তারিখে, এখানে দিয়ে হচ্ছে আপনার উম, আপনি যদি এখানে আরবি লিখতে চান, আরবিতেও দিতে পারবেন। ঠিক আছে, বা এখানে আপনার বাংলা মাসের নামও দিতে পারবেন। ঠিক আছে, এখানে আমার এখানে বাংলা ফন্ট, একটা বাংলা ফন্ট নিয়ে আসি, এখানে দিয়ে দিই 14 তারিখ। ঠিক আছে, তো 14 তারিখটা আমি একটু ছোট করে দিলাম। তো আপনি সেম ভাবে হচ্ছে আপনারা এভাবে দিতে পারবেন। ঠিক আছে, দিয়ে দিলাম। ঠিক আছে, এখন সেম ভাবে আমি এখানে দিই 16, 17, 18, 19, 20, এটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা একটু আমাদের মতো করে আমরা এখন নিচে নিয়ে আসি। ঠিক আছে, এই যে দেখেন, এটা একটু নিচে নিয়ে আসলাম, এই যে এখানে, বুঝতে পারছেন? জি স্যার, এবার বুঝতে পারছি। এভাবে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে নিতে পারবেন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না আসসালামু করলে তো আলাইকুম শিখতে পারবেন না। জি বলেন। ভাইয়া, টেবিলের ক্ষেত্রে এন্টার কি ছাড়া ট্যাব অথবা অ্যারো চেপে কি একটি রো থেকে উপরে একটি রোতে ট্রান্সফার করতে পারবো? হ্যাঁ, আপনি অ্যারো দিতে পারবেন, অ্যারো দিয়ে সরাইতে পারবেন, এন্টার দিয়ে আপনি অ্যারো দিয়ে সরাইতে পারবেন, সমস্যা নাই। এটাই জানা আর যায়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনারা চাইলে কিন্তু এই যে দেখেন, এই যে বক্স গুলা, এগুলা কিন্তু আপনারা সুন্দর করে বক্স ক্রিয়েট করতে পারবেন, আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা করে কালার দিতে পারবেন। হ্যাঁ, এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এখন হচ্ছে এই যে 3টা বক্স আমি দিলাম, এই 3টা বক্সকে যদি আমি হালকা গ্রে কালার করে দিই, এই দেখেন হালকা গ্রে কালার করে দিলাম, এবং একটু এইভাবে করে আপনি প্রত্যেকটা লাইন সুন্দর করে ক্রিয়েট করতে পারবেন, প্রত্যেকটা বক্স এভাবে দিতে পারবেন। দেন এগুলা প্রত্যেকটাতে আলাদা করে দিয়ে দিতে পারবেন এভাবে। আচ্ছা, আর কে যেন কোশ্চেন করতে চাচ্ছিলেন?
কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। সবগুলো আর্টবোর্ড আমরা একসাথে সেভ করতে পারি না? না, সবগুলো আপডেট একসাথে সেভ করা যাবে না। এটা লিমিটেশন? না, আসসালামু সেভ আলাইকুম আপনি ভাই। যদি পিডিএফ করতে যান, আপনি যদি সবগুলো একসাথে পিডিএফ করে সেভ করতে চান এটা করতে পারবেন। যেমন আমার এখানে যদি আমি 108 বোর্ড থাকে, আমি সবগুলো 108 বোর্ড একসাথে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে। আর যদি জেপিজি করতে যান সেক্ষেত্রে শুধু আপনার যেটা সিলেক্ট সিলেক্ট অবস্থা থাকবে ওইটাই আপনি জেপিজি করতে পারবেন, ইমেজ আকারে শো করতে পারবেন। আপনি যদি সবগুলো একসাথে পিডিএফ করতে যান, 100 পেজ থাকলে 100 পেজে পিডিএফ করে শো করতে করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইমেজের ক্ষেত্রে শুধু পার্ট বাই পার্ট? জি জি জি। জি বলেন। জি, আর কারো কোনো ভাই প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো ভাই কোনো আসসালামু কোশ্চেন আলাইকুম। নাই? হ্যালো জি ওয়ালাইকুম সালাম। ভাই, মানে আমাদেরকে একটু ওই যে আমাদের মানে বাংলাদেশের যে ব্যানার গুলা ইউজ করে বিভিন্ন জায়গায়, মানে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামের হচ্ছে যে ব্যানার গুলা কি বানানো শিখাবেন ভাই? বাংলাদেশে যে ব্যানার গুলা ইউজ করি সেগুলা কি? ওগুলা মানে যেমন ধরে কি কোনো সমাবেশ বা হচ্ছে কোনো কিছু পিছনে যে পোশাক মানে ব্যানার দেয় না বড়, জি জি। ওগুলোর ডিজাইন কি শিখাবেন? হ্যাঁ, এগুলো তো অবশ্যই শেখাবো। এগুলো কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ নাকি ফটোশপের কাজ ভাই? এটা ফটোশপে করতে পারেন, কারণ এটাতে ডিজিটাল ব্যানার দিয়ে ওইগুলো হচ্ছে ডিজিটাল ব্যানার বলে। হ্যাঁ, তো ডিজিটাল ব্যানার গুলো হচ্ছে আপনার ফটোশপ দিয়ে করতে পারবেন, ইলাস্ট্রেটর দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা না, ফটোশপ দিয়েও করতে পারবেন। ঠিক আছে। ওগুলো কি ভাই সামনে শিখাবেন নাকি সামনে তো সে শিখাবেন? সামনে ফটোশপে ক্লাস আছে, ফটোশপে দেখাবো, শেখাবো, সমস্যা নেই। এখন এগুলো তো ইলাস্ট্রেটর দিয়ে আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারেন, শুধু লেখা আর তো কিছু না, এখানে তো ডিজাইনের কিছু নাই। ঠিক হ্যাঁ। আছে। আপনি ইলাস্ট্রেটর দিয়ে একটা ব্যানার ডিজাইন করেন না, সমস্যা কি? আপনারা তো ইলাস্ট্রেটরের মোটামুটি অনেক কাজ শিখে ফেলছেন আশা করি। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমাদের এই ভিডিও গুলো তো ড্রাইভে দেওয়া হয়, এখন ওই দেশে তো বিদ্যুতের অবস্থা খুব মারাত্মক, এই কারণে সবসময় নেট কানেকশন থাকাও যায় না, দেখাও যায় না। এটা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি দেওয়া যাইতো তাহলে ডাউনলোডটা সহজ ছিল আর কি, ডাউনলোড করে রাখলে মানে যে কোনো মুহূর্তে ঢুকে দেখা যাইতো, আমাদের জন্য একটু সহজ হইতো বিষয়টা। আচ্ছা ঠিক আছে, ভাইদের সাথে কথা বলবেন, সমস্যা নেই। আর আপনারা একটা শুধু। এখানে আহ, জি। কোন কোন বা এখানে তো প্রায় অনেকজন ছিলেন, এখানে তো অলরেডি নাই, 74 জন আছে। কে কোন জায়গা থেকে বলতেছেন? ঢাকার আশেপাশে, নরসিংদী, আমি কে কেউ ঢাকা থেকে আছেন? বলতেছি, আমি ঢাকা থেকে আছি, পুরান ঢাকা। আসসালামু আলাইকুম স্যার। আমি মোহাম্মদ ওয়ালাইকুম আসসালাম। আলহাজউদ্দিন পাবনা থেকে বলতেছি। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে নরসিংদী। নরসিংদীর কয়জন আছেন? নরসিংদীর কেউ আছেন? কেউ নেই। নাই। তামিরুল মিল্লাত মাদ্রাসার কেউ আছেন? জি ভাই আছি। কোন শাখায়, মানে কোন ক্যাম্পাসে? টঙ্গী ক্যাম্পাস। আচ্ছা, আর কেউ আছে তামিরুল মিল্লাত মেইন ক্যাম্পাসের? আচ্ছা, যাত্রাবাড়ি সাইনবোর্ড এরিয়াতে কেউ আছেন? আমি আছি সোনারগাঁও উপজেলা, নারায়ণগঞ্জ, মোস্তাইন বিল্লাহ। আচ্ছা, যাই হোক, তো যে যেখান থেকে ক্লাসগুলো করতেছেন, অনেক সময় দিচ্ছেন, অনেক পরিশ্রম করতেছেন, কষ্ট করতেছেন, আমিও করতেছি, আপনারাও করতেছেন। এটা যেন অ্যাটলিস্ট কাজ পরিশ্রমটা বৃথা না যায়। ঠিক আছে, সবাই একটু, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করি, যেহেতু কষ্ট করে সময় দিচ্ছেন, সময়টাকে একটু কাজে লাগান। হ্যাঁ, এখানে অনেক ভালো ভালো কিছু শিখার আছে, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আপনার কিন্তু বর্তমান আইটির যুগ, গ্রাফিক্স বলেন, এগুলা প্রচুর ডিমান্ড এখন। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সেক্টরে, কোম্পানিতে কিন্তু গ্রাফিক ডিজাইনার প্রয়োজন, বাধ্যতামূলক করা হচ্ছে এগুলা। হ্যাঁ, তো এই জন্য বলি যে আমাদের বাইরে এই সেক্টর গুলাতে, এগুলাতে অনেক পিছায় আছে। আমরা যখন জবের ইয়া দিই, আমি আমি যেমন কিছুদিন আগে আমার লোক দরকার ছিল, আমি অনেক জায়গায় খুঁজছি, কাউকে পাইনি। তো দেখা গেছে বাধ্য হয়ে আমি বিভিন্ন ইনস্টিটিউট থেকে হায়ার করতে হচ্ছে। তো এই যখন আমাদের বাইরে আমাদের নিজেদের অনেক আছে, বিজনেস আছে বা কোম্পানি আছে। তো হ্যাঁ, তো এটা আমাদের জন্য বিশাল এক অপরচুনিটি আমাদের এই ডিপার্টমেন্ট থেকে করে দিচ্ছে। তো আশা করি এগুলোকে, আমার মনে হয় যেহেতু সময় দিচ্ছেন, ভালো করেই দেন। 3 মাস 6 মাস একটু এটার পিছনে পরিশ্রম করেন, কেরিয়ারটা এটার পিছনে চেষ্টা করেন। এটার ডিমান্ড অনেক ভালো ভাই, হাই স্যালারিতে আপনি চাকরি করতে পারবেন। 70-80 হাজার, 1,20,000 পর্যন্ত গ্রাফিক ডিজাইনের স্যালারি আছে। ঠিক আছে।
তো মাস্টার্স কমপ্লিট করার পর আপনার 15-20 হাজার টাকা চাকরি করতে পারবেন। আর একজন গ্রাফিক ডিজাইনার সে যদি অশিক্ষিত হয়, কোনো সার্টিফিকেট নাও থাকে, সেও 15,000 টাকা 20,000 টাকা চাকরি প্রথম শুরু করবে। আপনার প্রমোশন হবে অনেক পর, তার প্রমোশন হবে খুব দ্রুত। তো এই জন্য বলি ভাই, এগুলা একটু গুরুত্ব দেন, সময় দেন, আশা করি ভালো একটা কেরিয়ার তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এখন বিদায় নিব। ঠিক আছে, সবাই তবে ভালো থাকেন। জি, একটা প্রশ্ন ছিল। জি, জি, জি। তবে লেখার সময় হচ্ছে কি আমার হচ্ছে বাংলা লেখার সময় যে একাটা মানে একাটা সামনে চলে আসতেছে, মানে একাটা আমি পারফেক্টলি বসাইতে পারতেছি না, আগে বসাইতে পারতেছি না একা বাংলা লেখার সময়। এই যে এটার ক্ষেত্রে বলতেছেন, যে এটার কথা বলতেছেন এটা। না না না, এটা না, আমি হচ্ছে যে বাংলা লেখার সময় ধরেন একটা লেখা আমাদের দেশে এরকম লিখলাম, তো আমাদের একার দিয়ে এটা হচ্ছে সামনে চলে আসতেছে আর কি। আচ্ছা, আমি ফার্স্ট হচ্ছে বাংলা লেখার ক্ষেত্রে আমি একটু বলে দিই। বাংলা লেখা আমি ফার্স্ট হচ্ছে এখান থেকে ছোট নিয়ম দিয়ে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে বাংলা আসবে, আসার পর একটু বড় করে নিই, আসার পর এটাকে কন্ট্রোল অল্টার বি দিয়ে বিজয় বায়ান্নটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, কন্ট্রোল অল্টার বি, বাংলাদেশের বি, এই তিনটা একসাথে চাপ দিয়ে তারপর হচ্ছে আমরা লেখার চেষ্টা করব। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর প্রজেক্ট আমাকে একটা ক্যালেন্ডার ডিজাইন করে দিবেন। জি। হ্যাঁ, ওই যে পরবর্তী মাসে ডেট চেঞ্জ করার জন্য সেটা কিভাবে চেঞ্জ করলেন ওটা, মানে এই ডেট যদি পরবর্তী মাসে নেই। আর করতে সাপোজ একটা কমপ্লিট হয়ে গেলে, সাপোজ আপনার হচ্ছে এটা একটা, প্রথম একটা করতে হবে, তারপর হচ্ছে শুধু এক চেঞ্জ করবেন। সাপোজ হচ্ছে আপনার ডেট হচ্ছে এখান থেকে মাস শেষ হয়েছে 31 তারিখ, বা জি এখান থেকে হচ্ছে, আমি এটা একটু আবার দেখাই, বক্সগুলো একটু সরাই দিই। এখান থেকে ধরেন এটা 28 বা 30 মাস। আমার হচ্ছে যদি এখান থেকে সোমবার যদি আমার, মানডে যদি আমার 30 তারিখ হয়, হ্যাঁ, জি জি তার মানে টুইসডেতে আমার 1 তারিখ হবে। তার মানে এটা হচ্ছে এখান থেকে ক্লিক করে এন্টার চাপ দিয়ে আমরা 1 তারিখটা এখান থেকে দিয়ে দিই। বুঝতে পারছেন? ও, জি ভাই বুঝতে পারছি, মানে এন্টার চাপ দিলেই চেঞ্জ হবে। চেঞ্জ হবে, জি, জি, জি। জি, আর একটা হচ্ছে সেটা ওই যে তারিখের মধ্যে ওই যে একটা বর্ডার দিলেন, অর্থাৎ শিপ দিয়ে একটা বর্ডার দিলেন, ওটা যে কালার দিলেন সেটা হচ্ছে ওখানে আফসা হয়ে গেল, ওটা কি ফন্টে নিয়ে আনলেন কিভাবে এন্টার, মানে ওটা কি লক এ- করলে আপনার ইয়ে হয়ে যাচ্ছে? কোনটা আমাকে আবার বলেন, এই যে এখানে একটা বর্ডার লাইন দিছে এটা। না 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 না, ওই যে ইসের, যেমন 30 তারিখ, ওই তারিখের মধ্যে গোল একটা ইয়া দিছিলেন। ও আচ্ছা, আচ্ছা, এটা না। জি জি ওখানে। এখানে দিছি হচ্ছে, আমি হচ্ছে একটা রেক্টেঙ্গুলার ইলিশ নিলাম, নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা কালার দিছি, জি, তারপর হচ্ছে আমরা এখানে বসায় দিছি। বসা দেওয়ার পরে হ্যাঁ ওইটা ফন্টে, মানে ওই লেখাটা আপনি ফন্টে নিলেন কি? ভাই দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, ডিলেট হয়ে গেছিল, আচ্ছা। জি জি, ওই লেখাটা এখন সামনে আনলেন কি? ওই যে লক করে ওটা উপরে লেখাটা লক করে দিলেই সামনে আসছে না কি কিভাবে? ও আচ্ছা, আচ্ছা, আপনার যে এটা তো ধরেন আমি এখন লেখার পর এটা উপরে চলে গেছে, তাই না? জি 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 এখন এটাকে হচ্ছে আপনারা কি করবেন, কিবোর্ড থেকে দেখেন, আহ, এটাকে হচ্ছে আমরা, এটা একটু লক করে রাখি, লক করে তার মানে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার উপরে চলে আসে, সাপোজ এটা আমার বক্সটা উপরে চলে আসে, তাই না? জি জি এখন আমি টেক্সটটাকে ওইটার উপরে উঠাবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যেটা, হ্যাঁ, জি 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 এইটা জি ভাই। আমরা ক্লিক করে দিলে কিন্তু আমরা হয়ে যাবে। অথবা এখান থেকে এই যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ আছে, ঠিক আছে, অ্যারেঞ্জটা ব্যাকে দিই, ফার্স্টে ব্যাকে দিই, তারপর হচ্ছে অ্যারেঞ্জ টু ফরওয়ার্ডে করে দিই। ঠিক আছে, ফার্স্টে ব্যাকে দিয়েছি, তারপর ফরওয়ার্ড করে দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাই বুঝতে পারছি, ধন্যবাদ। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, একটা ভাইয়া একটা আমার একটা কথা। প্রশ্ন ছিল। জি, জি, করতে থাকেন প্রশ্ন, সমস্যা নাই। ভাইয়া এই যে আমি যখন টাইপোগ্রাফি করতে যাই বা কি বাংলা লিখতে গেলে কন্ট্রোল ভি দিলে আর আসতেছে না, যেটা এই আপনি যেটা বলছেন সুতোর নিয়ম কনভার্ট এটা করার কি। আসতেছে না, যদি না আসে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে যে বিজয় বায়ান্নটা আছে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে,
ক্লিক হ্যাঁ, করার পর অটোমেটিক এটা উপরে চলে আসবে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা ক্লিক করে দিলে হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই যে বাংলা লেখার ক্ষেত্রে কি ভাইয়া বিজয় বানানোটাই দরকার, না অব্রদিও করা যাবে ভাইয়া? এটা একটু যদি ক্লিয়ার করতেন। না, বাংলা লেখার ক্ষেত্রে বিজয় বায়ান্নটা হচ্ছে মানে প্রফেশনাল। অব্রটা সব জি জি জায়গায় আপনার ইউজ করা যায় না, ফন্টটা নষ্ট হয়ে যায় যখন কাউকে সাবমিট করবেন, তখন জি। এটা থাকে না আর কি, ফন্টটা ভেঙে যায়। তাহলে বিজয় বানানোটাই বেস্ট নাকি ভাইয়া? জি জি, বিজয় বায়ান্নটাই বেস্ট। সব জায়গায় দেখবেন বিজয় বায়ান্নটাই ম্যাক্সিমাম ইউজ করে, এবং এটা প্রফেশনাল। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন করেন। ভাই আর একটা প্রশ্ন ছিল। জি জি। ওই গত ক্লাসে, সেটা হচ্ছে গত ক্লাসে ওই যে অফারের একটা 3D শেপ করেছিলেন না, ওইটা করতে আমার একটু সমস্যা, ওইটা যদি একটু দেখাই দিন আবার। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো না, ভিডিওটা আবার লাস্ট অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। ভিডিওটা কয়েকবার আসসালামু আলাইকুম দেখেন। রহমতুল্লাহ। জি জি জি, ওয়ালাইকুম সালাম, বলেন। আচ্ছা ভাই, আমি জানতে চাইছিলাম ডাফন থেকে কিভাবে বাংলা ফন্ট গুলো ডাউনলোড করতে হয়। আপনি হয়তো বলছিলেন একবার যে না, দেখাবেন। ডা ফন্ট থেকে বাংলা ফন্ট না, ডা ফন্টটা সব ইংলিশ। বাংলা ফন্টের জন্য আলাদা ফন্ট আছে, আলাদা ইয়ে আছে। আচ্ছা, এটা কিভাবে ডাউনলোড করতে পারি? বাংলা ফন্ট লিখে সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ, একটা বাংলা ফন্ট লেখেন। হুম, তো এইটাতে ঢুকেন, এখানে অনেকগুলা সাইট আছে, এগুলাতে সবগুলোতে ঢুকেন। তো অনেকগুলো ইয়ে আছে, এখান থেকে একটা একটা করে ঢুকেন। এই যে এটাতে ঢুকেন। এটা আপনার লিঙ্কটা কপি করে দিয়ে দিই। আমি আপনাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিলাম। হাজিরা এখান শীটটা থেকে আবার হচ্ছে দিলে ভালো হতো। হাজিরা শীটটা এখান আবার দিলে ভালো হতো। এখান থেকে ডাউনলোড করতে পারবেন বাংলা ফন্ট। আচ্ছা, এই ফন্ট গুলো কি শুধু এই আপনার অব্রতে কি অ্যাপ্লাই হবে, নাকি আপনার বিজয় বানানো লাগবে? বিজয় বায়ান্নতে। ঠিক আছে, তো আমি এখানে সাইটও দিয়ে দিলাম। আর এখানে অনেক ফন্ট আছে, কিছু ফন্ট আছে কিনতে হয়, এখানে ফ্রিতে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। ক্লিয়ার সবাই? জি তারপরে আর ভাইয়া। কোশ্চেন করেন। জি ভাইয়া, আমার একটা ইয়ে ছিল যে আপনার আমাদের যে মিছিল হয়, তো মিছিলের জন্য যে বিভিন্ন ধরনের ফটো কার্ড তৈরি করা হয়, তো আগামীতে হ্যাঁ, যদি কোনো ক্লাসে সময় পান তাহলে যদি দেখাতেন আর কি, ইলাস্ট্রেটর দিয়ে, যে মিছিলের জন্য। ফটো কার্ডটা আমাকে আমাকে আগে পাঠিয়ে দিন, পাঠিয়ে দিয়ে রাখেন, আজকে পাঠিয়ে দিয়ে রাখেন। জি কোনটা ভাইয়া, ফটো কার্ড, কোনটা বোঝাচ্ছেন আমাকে? এখানে অনেক এই যে অনেক মিছিলের জন্য স্টাইলের প্রথমে হয়। থাকে বিভিন্ন ধরনের ফটো কার্ড থাকে না মিছিলের জন্য, যে মহানগর কিংবা জেলার পেজ থেকে ছাড়া হয় আর কি, সেগুলো। আমাকে একটু দেখায় পাঠিয়ে দিন তো, একটা স্ক্রিনশট দিন, তাইলেই হবে, বুঝতে পারবো। জি জি ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, তাইলে আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে তাহলে সবাই ভালো থাকবেন, আর প্রজেক্ট জমা দেবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরা শীটটা আবার দেন। প্লিজ হাজিরা শীটটা আবার দেন। যাদের হাজিরা বাকি আছে হাজিরা দিয়ে নিতে পারেন। হাজিরা শীটটা আবার দেন। দেওয়া হয়েছে ভাই।